আজকে আমি আলোচনা করব কন্যা রাশির মানুষের কেমন যাবে। মঙ্গল তুঙ্গস্থ, এখন মঙ্গল মকর রাশিতে 5 তারিখে কিন্তু ট্রানজিট করেছে, অর্থাৎ মঙ্গল মকর রাশিতে তুঙ্গস্থ। সেই ক্ষেত্রে কন্যা রাশির মানুষের কেমন প্রভাব পড়বে একটা জিনিস মাথায় রাখবেন, যখন কোনো গ্রহের ট্রানজিট হয়, যখন এক রাশি থেকে আরেক রাশিতে পরিবর্তন করে কোনো না কোনো রাশি, তখন জানবেন তার কিন্তু প্রভাব প্রত্যেকটা রাশির উপরেই পড়বেই পড়বে। কারণ বর্তমানে যে সময়টা আমরা অতিবাহিত করছি বা এখন আমাদের সময়টা কেমন যাচ্ছে, এই বিচারটা কিন্তু সবসময় হয় হচ্ছে গোচর ফলের উপরে, ট্রানজিট বিচার। অর্থাৎ বর্তমানে আপনার গ্রহগুলো কে কোথায় বসে আছে, আপনার জন্মকালীন একটা হরস্কোপ সেটা তো আছেই, সেই অনুযায়ী আপনার মনে করুন সারা জীবনটা কেমন যাবে। কিন্তু বর্তমান অর্থাৎ এখন এখন আপনার সময়টা কেমন, এটা জানার জন্য সবসময় আমাদের গোচর ফলের উপরে নির্ভর করতে হয়, ট্রানজিট ফল। তো আজকে আমি আলোচনা করব যে কন্যা রাশির মানুষ আগামী 1 মাস কেমন যাবে। কারণ মঙ্গল তুঙ্গস্থ অবস্থান করছে, আপনার চতুর্থপতি মঙ্গল কিন্তু কন্যা রাশির চতুর্থপতি, অর্থাৎ কন্যা, তুলা, বৃশ্চিক, তৃতীয় পতি, আপনার ক্ষেত্রে তৃতীয় পতি। তো এই তৃতীয় পতি এবং অষ্টম পতি মঙ্গল কন্যা রাশির, সে এখন আপনার পঞ্চমে বসে আছে, অর্থাৎ বৃশ্চিক, ধনু, মকর, তৃতীয় পতি পঞ্চমে বসে আছে, অর্থাৎ অত্যন্ত শুভ জায়গায় বসে আছে তুঙ্গস্থ হয়ে। এই ক্ষেত্রে কন্যা রাশির মানুষ কি কি পাবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরোটা জানতে পারবেন। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও আপনার কাছে ভালো বলে মনে হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন। দেখুন কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ, এবং কন্যা রাশির ক্ষেত্রে জানবেন মঙ্গলের একটা বিরাট অবদান থাকে মঙ্গল গ্রহের। কারণ কন্যা রাশির মানুষরা জানবেন খুব টকেটিভ হয় এবং একটু সাহসীও হয়। তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভয় হয়, যাদের কোনো ভয় থাকে না, তারা কিন্তু উদ্যমের সাথে সাহসের সাথে সামনে ঝুঁকে পড়ে এবং কাজও করে। কিন্তু এই যে আপনি যে সামনে গিয়ে যে কাজটা করবেন, যে আপনি যে সাকসেসটা পাবেন, তার জন্য মঙ্গলের তো অবশ্যই একটা ভূমিকা থাকবে। কারণ তৃতীয় পতি মানেটা কি, কন্যার পরে যে ঘরটা সেটাকে আমরা বলি তুলা, তারপরে হচ্ছে বৃশ্চিক, কন্যা তুলা বৃশ্চিক মানে আপনার তৃতীয় ঘর। তো এই যে কন্যা, এই যে তৃতীয় ঘর থেকে অ্যাকচুয়ালি আমরা কি বিচার করি, তৃতীয় ঘর থেকে জানবেন কোনো কিছুর উদ্যম বিচার করি, আমরা সাহসিকতা বিচার করি, আমরা ভাই বোনের বিচার করি, আমরা কতটা অর্থ সম্পদ জমাতে পারবো সেটাও বিচার্য বিষয়। কারণ দ্বিতীয় হচ্ছে তৃতীয়, মনে রাখবেন। দ্বিতীয় মানে কি, দ্বিতীয় মানে ধর্মস্থান বিচার করি, তার দ্বিতীয় মানে তৃতীয়, অর্থাৎ সেখানে আপনি কতটা পারবেন সেটাও একটা বিচার্য বিষয়। অর্থাৎ তৃতীয় ভাব থেকে আমরা উদ্যম বিচার করি, ন্যাক বিচার করি। এই যে দেখবেন অনেকে দেখবেন একটা অলস ভাব, কাজ করতে চায় না, সব কিছুতে ভয় ভয় ভাব, অকুত ভয়, কোনো কিছুতে মন বসে না, ও থাক আজকে কাজটা করব না। এই যে একটা লেজিনেস, এই লেজিনেস ব্যাপারটা, কাজে উন্নতি না হওয়া, এই ভাবটা কিন্তু আমরা তৃতীয় ভাব থেকেই বিচারটা করি, বিচার্য বিষয়। তখন তৃতীয় ভাব কিন্তু জানবেন যে 12টা ভাব আছে আমাদের জ্যোতিষ শাস্ত্রে, হরস্কোপের মধ্যে, তার মধ্যে কিন্তু তৃতীয় ভাবটা অন্যতম। প্রত্যেকটা ভাবেরই একটা বিশেষ গুরুত্ব আছে, তৃতীয় ভাবের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। শুধু তৃতীয় না, এই মঙ্গল কিন্তু জানবেন আপনার অষ্টমপতিও বটে। কারণ আপনার সপ্তমপতি আছে মীন রাশি, কন্যা রাশির সপ্তমপতিকে, কন্যা রাশির সপ্তমপতি হচ্ছে মীন রাশি, যেখানে বুধ নিচস্থ হয় এবং কন্যা রাশিতে বুধ তুঙ্গস্থ হয়, এবং আপনার অষ্টমপতি মঙ্গল। অষ্টম ঘর কিন্তু ভীষণ মানে বিচার্য বিষয়। অষ্টম ঘরকে অনেকে ভয় পান, অনেকে মৃত্যুর ঘর বলা হয় অষ্টম ঘর। স্বাভাবিক, সত্যি অষ্টম ঘর থেকে আমরা মৃত্যু বিচার করি, আমাদের দুর্ঘটনা ফাড়াটা বিচার করি। কিন্তু অষ্টম মানে হচ্ছে জানবেন দশমের একাদশ, অর্থাৎ আপনি কতটা প্রাপ্তি করতে পারবেন, কর্মে কতটা সফলতা আপনি পাবেন, সেটা কিন্তু বিচার্য বিষয় অষ্টম থেকে। অর্থাৎ অষ্টম কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। শুধু তাই নয়, এই অষ্টম থেকে কিন্তু আমরা ফাটকা ইনকাম বিচার করি, যেটা আমরা প্রত্যেকেই চাই কম বেশি। আমি কতটা ফাটকা পাবো, কোথাও কখনো সম্পত্তি পাবো কিনা, পুরনো সম্পত্তি পাবো কিনা, আমার পরিবারের অন্য কোনো মানুষ আমাকে পয়সা কড়ি টাকা পয়সা দেবে কিনা, কোনো বন্ধু বান্ধব আমাকে হেল্প করবে কিনা, এই অষ্টম ঘর থেকে কিন্তু বিচার্য বিষয়, মানে দুটো ক্ষেত্রেই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো আজকের যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, যে কন্যা রাশির ক্ষেত্রে জানবেন আপনার তৃতীয়পতি এবং অষ্টমপতি রয়েছে পঞ্চমে তুঙ্গস্থ। তৃতীয়পতি আর অষ্টমপতি যদি পঞ্চমে থাকে তবে জানবেন এই সময় ফাটকা ইনকামের জন্য আদর্শ।
কন্যা রাশির মানুষরা আগামী 30 দিনের মধ্যে এমন কিছু জিনিস পাবেন যেগুলো কিন্তু অকল্পনীয়। আপনি অনেক সম্পদ, টাকা পয়সা, মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ, বিশেষ করে যারা পলিটিক্সের সাথে যুক্ত, এই সময় দেখবেন আপনার র্যাঙ্ক হু হু করে বাড়বে। আপনি মানুষকে এমন কিছু জিনিস এই সময় বলবেন যেটা কিন্তু কল্পনার বাইরে, মানুষ সেটাকে সত্যি বলে মনে করবে এবং মানুষ সেটাকে গ্রহণ করবে। আপনার যে কথা, কারণ তৃতীয় পতি যখন পঞ্চমে থাকবে, পঞ্চম স্থান থেকে আমরা কথার বিচারটা করি, মানুষকে যেটা বলবো সে সেটা শুনবে কিনা। এখন মানুষকে আপনি যেটা বলবেন সে কিন্তু শুধু শুনবেই না, আপনার কথা অনুযায়ী সেটা কাজও করবে। অর্থাৎ আপনি মানুষকে এখন দ্রুতভাবে কনভিন্স করতে পারবেন এই মঙ্গল তুঙ্গস্থ হওয়ার কারণে। এই সময় কন্যা রাশির মানুষ অনেকে কিন্তু জমি বাড়ি কাজের সাথে যুক্ত, অনেকে প্রমোটারি কাজের সাথে যুক্ত। কারণ আমার অনেক ক্লায়েন্ট আছে যারা কিন্তু জমি বাড়ি প্রমোটারের সাথে যুক্ত, কন্যা রাশির মানুষ, তাদের ব্যবসা কিন্তু চুটিয়ে ব্যবসা করতে পারবেন এই সময়। আপনার জমি জায়গার কাজ দেখবেন এই সময়ের মধ্যে বিশাল ভালো হবে, কারণ মঙ্গল এই ক্ষেত্রটা দেখে। জমি বাড়ির কাজটাও ভালো হবে, আপনার ব্যবসাও ভালো হবে। যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী দেখবেন অঙ্ক পরীক্ষাটা বিরাট ভালো হবে। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন তাদের দেখবেন পরীক্ষা দারুণ হবে এই সময়। যদি এই সময় কোনো ফল বেরোয় পরীক্ষার, দেখবেন আপনি যথেষ্ট ভালো মার্কস পাবেন, মানে আপনার আশার থেকেও হয়তো একটু হলেও বেশি মার্কস আপনি পেয়ে গেলেন। এই সময় যারা গবেষণারত, বিশেষ করে যেমন মঙ্গল কিন্তু গবেষণাটাও দেখে, কারণ মঙ্গল কিন্তু ধৈর্যের কারক। যদি যদি জানবেন আপনি যদি কোনো কাজে যদি আপনার অধ্যবসায় না থাকে, যদি আপনার ধৈর্য না থাকে, তাহলে কোনো কাজে আপনি কখনো সাকসেস পাবেন না, পরিষ্কার কথা। তাই যাদের মঙ্গল খারাপ থাকে তাদের কিন্তু অধ্যবসায় থাকে না, ধৈর্য চুক্তি ঘটে। রাহু ভালো না থাকলে, মঙ্গল ভালো না থাকলে, তো সেই ক্ষেত্রে আমি বলবো এখন কন্যা রাশির মানুষরা কিন্তু এক মনে এক ধ্যানে আপনি কাজটা করতে পারবেন এবং মানুষের কিন্তু মনটা আপনি জয় করে নিতে পারবেন। সব থেকে বড় কথা, মানুষের মনটা জয় করে নিতে পারবেন। এখন দেখবেন শ্বশুর বাড়িতে যাদের খুব ঝামেলা হচ্ছে, কন্যা রাশির মানুষ, শ্বশুর বাড়ির লোক আপনাকে ভালো চোখে দেখছে না, খুব মানে হেও করছে আপনাকে, দেখবেন এই সময় একটু তুলনামূলকভাবে কম হবে ঝগড়া ঝামেলাটা হবে। যারা অলরেডি কোনো সমস্যায় ভুগছেন, দেখুন তাদের তো হরস্কোপ বিচার করতে হবে। এটা তো আমি ওভারঅল আলোচনা করছি, যেহেতু আপনার তৃতীয় পতি, অষ্টম পতি, পঞ্চমে আছে মঙ্গল, সেই ক্ষেত্রে কন্যা রাশির কি প্রভাব পড়বে সেই বিচার করছি। তো সেই ক্ষেত্রে আমি বলবো এখন কিন্তু ঝগড়াঝাটি অশান্তি শ্বশুর বাড়ির দিক থেকে দেখবেন অনেকটা কম হবে কন্যা রাশির ক্ষেত্রে, অর্থাৎ তুলনামূলকভাবে অনেকটা কম হবে এবং শ্বশুর বাড়িতে একটু হলেও শান্তি বজায় থাকবে। এবং কন্যা রাশির মানুষরা এই সময় জানবেন আপনাকে কেউ কোনো ক্ষতিও করতে পারবে না। এবং সব থেকে বড় কথা, যারা আপনার কোনো ক্ষতি করেছে তাদের কিন্তু আপনি এই সময় জানতে পারবেন যে কে আপনার ক্ষতি করেছে, কে আপনার জীবনটাকে নষ্ট করতে চাইছে, কে আপনার বন্ধু, কে আপনার শত্রু। এই দুটো জিনিস কিন্তু এখন আপনার কাছে জলের মতন পরিষ্কার হয়ে যাবে। এবং কন্যা রাশির ক্ষেত্রে আমি আরেকটা গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট বলবো, যারা জমি বাড়ি কিনতে চাইছেন এই সময়ের মধ্যে কিনে নিন, দেখবেন আপনি দেখবেন কম দামে পাবেন। আরো মার্কেটের যে দামটা দেখবেন আপনি নেগোশিয়েশন করে কিন্তু অনেকটা কমে আপনি কিনতে পারবেন, কারণ এই সময়টা হচ্ছে আপনার সময়, আপনার ফেভারিট সময়। তো স্বাভাবিকভাবে এই সময় যেটা হবে আপনার পক্ষে হবে। তো এই সময় যদি ভালো থাকে তখন দেখবেন 10 লাখ টাকার জমি আপনি 8 লাখ টাকায় পেয়ে গেলেন, এটাকেই বলা হয় সময়। আর এই সময় যদি খারাপ থাকে 10 লাখ টাকার জমি 12 লাখ টাকায় চলে যাবে এবং তাও পাবেন কিনা সন্দেহ আছে। তো এটা হচ্ছে ভালো সময়। এবং এই সময় কিন্তু আপনি বিদেশে যেতে পারেন, এই সময় কিন্তু আপনি বিদেশে যেতে পারেন, কারণ পঞ্চমে যেহেতু মঙ্গল আপনার ঢুকেছে এবং সাথে রবি বুধ আছে, অর্থাৎ একটা বিদেশ যাত্রার যোগ কিন্তু রয়েছে। এবং এই সময় যারা সন্তানকে নিতে, মানে সন্তানের কোনো অসুবিধা আছে, যদি এরকম কোনো থাকে, কন্যা রাশির মানুষ সন্তান হতে চাইছে না বা সন্তানের ক্ষেত্রে ডিস্টার্ব, এই সময় কিন্তু চেষ্টা করতে পারেন, কারণ পঞ্চমী মঙ্গল তুঙ্গস্থ। এই ক্ষেত্রে কিন্তু আপনার হলে সেটা সবসময় ভালো হবে। যাদের জানবেন কোনো ক্ষেত্রে অপারেশন করতে হবে বা কোনো কাটাছেঁড়ার কোনো ব্যাপার থাকছে, মানে ভয়ঙ্কর কোনো চোট আঘাত পেয়েছে, অপারেশন করার ব্যাপার, এই সময় কিন্তু সেটা কিন্তু অনেক সহজে আপনার হয়ে যাবে। মানে এই সময় কাটাছেঁড়াটা অনেকটা কম হবে, ক্ষতির পরিমাণটা কিন্তু অনেকটা কম হবে। যারা মেডিকেল কলেজের সাথে কোনোভাবে যুক্ত বা কোনো নার্সিংয়ের সাথে যারা যুক্ত কন্যা রাশির মানুষ, তাদের কিন্তু কোনো প্রমোশন হওয়ার যোগ আছে। যারা চাকরি করছেন নার্সিংয়ে, তাদের মনের মতন জায়গা কিন্তু এই সময় ট্রান্সফার হবে এবং আপনার ইনকামটাও দেখবেন এই সময় বাড়বে, আপনার পরিচিতিটা বাড়বে, আপনার ব্যাপ্তি বাড়বে, আপনার ভালো কাজে লোকে আপনাকে প্রশংসা করবে কন্যা রাশির মানুষদের এই সময়টায়। এবং আর একটা কথা একটু বলে দিই, যাদের দূরে কোথাও বিয়ে হয়েছে কন্যা রাশির মানুষ, সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হতে পারে। যাদের দূরে কোথাও বিয়ে হয়েছে, অনেকটা দূরে, মনে করুন 200 কিলোমিটার, 400 কিলোমিটার,
সেই ক্ষেত্রে কিন্তু সম্পর্ক নিয়ে খারাপ কিছু মানে সম্পর্ক নিয়ে একটা কোনো সমস্যা জাতীয় কোনো কিছু আসতে পারে। কিন্তু কাছে যাদের মোটামুটি ধরুন 50 কিলোমিটার 100 কিলোমিটারের মধ্যে, তাদের তেমন কোনো অসুবিধার কোনো সত্যি কথা বলতে জায়গা নেই। এবং আপনার দ্বাদশপতিও কিন্তু পঞ্চমে, মনে রাখবেন আপনার কন্যা রাশির ক্ষেত্রে আপনার রাশির অধিপতি পঞ্চমে এবং দ্বাদশপতি পঞ্চমে এবং আপনার তৃতীয়পতি পঞ্চমে, অর্থাৎ এই সময় সরকারি চাকরির যোগ প্রবল এবং বিদেশ যাত্রার যোগও কিন্তু থাকছে, কারণ দ্বাদশ ঘর থেকে কিন্তু আমরা বিদেশ যাত্রাটা বিচার করি। এই সময় দেখবেন বাইরে থেকে আপনার যদি কোনো টাকা পয়সা আসার কথা থাকে, দেখবেন এই সময় আপনি পেয়ে যাচ্ছেন, বাইরের লেনদেনটা আপনার ভালো হচ্ছে। এই সময় ধর্মের প্রতি আপনার ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা অনেকটা বেড়ে যাবে। এই সময় ঈশ্বরে বিশ্বাসী হয়ে উঠবেন আপনি এবং আপনি অনেক তীর্থস্থান ভ্রমণও করতে পারেন। এই সময় পিতার সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে, যাদের পিতার সাথে সম্পর্ক খারাপ থাকছে। এই সময় কোনো সরকারি কোনো সাহায্য পেতে পারেন, সরকারি কোনো রিওয়ার্ড বা পুরস্কার আপনি পেতে পারেন। যারা হায়ার এডুকেশন নিয়ে পড়াশোনা করছেন, যেহেতু পঞ্চম যায়, পঞ্চম ঘরটা এখন আপনার অত্যন্ত ভালো, সেই জন্য যারা উচ্চশিক্ষা নিয়ে কোনো কিছু করছেন তাদের কিন্তু কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না পড়াশোনার ক্ষেত্রে। খুব মানে প্র্যাকটিক্যালভাবেই পড়াশোনাটাকে আপনি সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন উজ্জ্বলতার সাথে, অর্থাৎ রেজাল্ট ভালো হবে। এই সময় কোনো জলের জায়গা থেকে সাবধানে কিন্তু আপনাকে থাকতে হবে, মনে রাখবেন কোনো জলের জায়গা থেকে সাবধানে থাকবেন। জল থেকে কোনো বিপদ আপনার আসতে পারে কন্যা রাশির ক্ষেত্রে, তাই জল থেকে একটু দূরে থাকবেন যারা বিশেষ করে সাঁতার কাটতে জানেন না। চোখের কোনো সমস্যা আসতে পারে, কন্যা রাশির মানুষের চোখের কোনো সমস্যা আসতে পারে, এই দিক থেকেও খেয়াল রাখবেন। দ্বাদশপতি পঞ্চমে, তৃতীয়পতি পঞ্চমে, রাশির অধিপতিও পঞ্চমে, চোখের কোনো সমস্যা, নেত্র রোগে আপনি কোনো কষ্ট পেতে পারেন। ধন্যবাদ।